বইমেলা মানে বইয়ের উৎসব, তবে ছুটির দিনে সেই উৎসব যেন আরও বেশি প্রাণ পায় শিশুদের হাসি আর আনন্দে। অমর একুশে বইমেলায় ছোটদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ শিশু প্রহরের, যেখানে গল্প, ছড়া আর পাপেট শোতে মুগ্ধ থাকেন ছোট্ট দর্শকরা। বইয়ের শহর হঠাৎই রঙিন ছোট ছোট মুখের হাসিতে। ছুটির দিনে বইমেলার ভিড় যেন একটু বেশি শিশুদের। সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্নারে বসেছে আলাদা আসর, যেখানে গল্প আর অভিনয়ের মাধ্যমে পুতুলেরাই যেন জীবন্ত চরিত্র। কখনো মজার গল্প, কখনো আবার শিক্ষামূলক বার্তা। পাপেট শোর প্রতিটি দৃশ্যেই মুগ্ধ কচিকাচারা। আমি পপেট শো দেখেছি, আমার ভালো লেগেছে, গল্প শুনেছি। বিভিন্ন বই কিনতে আর বইমেলায় আসলে পাপেট শো হয়, দেন আরো অনেক মজার মজার জিনিস হয়, যেটা আমার খুব ভালো লাগে। পুতুল নাটক দেখতে অনেক মজা লেগেছে। শুধু বিনোদন নয়, এই আয়োজনের মাধ্যমে ছোটদের বইয়ের প্রতি আগ্রহ তৈরি করাই মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। পুরো বইমেলায় যত মানুষ আসছে, কিন্তু পাপেটের একটা অন্যরকম একটা একটা আমেজ। সবাই এটা তো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটা ফর্ম, এটা এক প্রকার হারিয়ে যাওয়ার পথে, সেইটাই আমরা আবার নতুন করে ফিরে আনার চেষ্টা করতেছি। আমাদের শিশুরা, এই প্রজন্মের শিশুরা অনেক পরিমাণে ডিভাইস কেন্দ্রিক জীবনযাপন করে। তাদের শৈশবটাই একদম স্ক্রিনের মধ্যে আটকে গেছে। এর থেকে বের করে নিয়ে আসাও এটা একটা লক্ষ্য। অভিভাবকরা বলছেন, প্রযুক্তির ভিড়ে শিশুদের বইয়ের কাছে টানতে এমন আয়োজন খুবই প্রয়োজন। অসাধারণ একটা উদ্যোগ। বইমেলাটা না হলে হচ্ছে গিয়ে কি যেন একটা অপূর্ণতা থেকে যায়। বইগুলো দেখেও ঠিক করবে যে কোন বইটা চায়। তো এটা কিন্তু বাচ্চাদের অভ্যাস করানো। আমি প্রতিটি মা বাবা এবং স্কুলগুলোকে আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রোগ্রাম করে বইমেলায় আনা দরকার। ছোট্ট হাতের বই ধরা আর পুতুলের গল্পে মুগ্ধ হয়ে থাকা, এমন দৃশ্যই যেন প্রাণ ফিরে পায় বইমেলার শিশু প্রহর। আনন্দ আর গল্পের এই রঙিন আয়োজনে ছুটির দিনে অমর একুশে বইমেলা হয়ে ওঠে শিশুদেরও আপন এক উৎসব। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।